হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং উইথ সায়নী। আপনি কি রোজকার ভাত, রুটি, তরকারি এইসব খেতে খেতে বোর হয়ে গেছেন? তাহলে এই ভিডিওটা আপনার জন্য, কারণ এই ভিডিওতে আমি শেয়ার করেছি দুটো র্যাপ আইটেম, যে দুটো র্যাপ আইটেম বানানো ভীষণ সহজ অথচ খেতে দারুণ টেস্টি। প্রথমেই আমি বানাবো টমেটো স্পিনাচ র্যাপ, আর তার জন্য একটা মিক্সিং বোলে দুটো ডিম ভেঙে নিয়ে নিলাম। নিয়েছি একটা স্প্রিং অনিয়ন। এবার স্প্রিং অনিয়নের কিছুটা পোর্শনকে ফাইনলি চপ করে নিচ্ছি। মিক্সিং বোলে ডিমের সাথে স্প্রিং অনিয়নের গ্রিন পোর্শনটা অ্যাড করে দিলাম। তার সাথে দিয়ে দিলাম 1 টিস্পুন মরিচ গুঁড়ো এবং স্বাদ অনুসারে লবণ। সব কিছুকে একসাথে খুব ভালোভাবে বিট করে নিচ্ছি। একটা ফ্রাইং প্যান গরম করে তাতে অ্যাড করে দিয়েছি বেশ কিছুটা বাটার। বাটারটা মেল্ট হয়ে যাওয়ার পরে ডিমের মিশ্রণটা অ্যাড করে দিলাম। মিডিয়াম হিটে 2 মিনিটের জন্য ডিমটাকে কুক করে নিচ্ছি। টর্টিলার পরিবর্তে বাড়িতে বানানো আটা বা ময়দার রুটিও ইউজ করা যেতে পারে। একটা ফ্ল্যাট স্প্যাচুলার সাহায্যে চারিদিকটা হালকা হাতে প্রেস করে দিচ্ছি যাতে ডিমের সাথে টর্টিলাটা আটকে যায়। মিডিয়াম হিটে 2 মিনিট এইভাবে কুক করে নেওয়ার পরে উল্টে দিলাম। এরপরে একটা দিকে ছড়িয়ে দিচ্ছি বেশ কিছুটা শ্রেডেড মজারেলা চিজ। চিজের পরিমাণ যত বেশি হবে র্যাপের টেস্ট ততই বেশি হবে। চিজের ওপরে দিয়ে দিলাম পালং শাকের কিছু কচি পাতা, আর তার উপরে প্লেস করে দিচ্ছি কয়েকটা টমেটো স্লাইস। ফাইনালি টমেটো স্লাইসের ওপরে প্লেস করে দিচ্ছি কয়েকটা চিজ স্লাইস। একটা স্প্যাচুলার সাহায্যে ফোল্ড করে নিলাম, আর তারপরে 2 মিনিটের জন্য মিডিয়াম হিটে কুক করছি। দু মিনিট পরে চিজটা মেল্ট হতে শুরু করেছে। উল্টে দিয়ে আরও 2 মিনিটের জন্য কুক করে নিতে হবে। ব্যাস, টমেটো স্পিনাচ টর্টিলা র্যাপ এখন একদম রেডি। কড়াই থেকে তুলে নিলাম। নেক্সট যে র্যাপ আইটেমটি আমি বানাবো সেটি হলো পনির ক্যাপসিকাম র্যাপ। আর এই র্যাপটি বানানোর জন্য একটা ফ্রাইং প্যান গরম করে তার মধ্যে নিয়ে নিলাম বেশ খানিকটা বাটার। বাটার মেল্ট হয়ে যাওয়ার পরে একে একে অ্যাড করে দিচ্ছি স্লাইস করে কেটে রাখা একটা ছোট সাইজের পেঁয়াজ, 1/2 কাপ পরিমাণে রেড বেল পেপার, 1/2 কাপ পরিমাণে ইয়েলো বেল পেপার। এর পরিবর্তে শুধুমাত্র গ্রিন ক্যাপসিকামও ইউজ করা যাবে। দিয়ে দিলাম খুব সামান্য পরিমাণে শ্রেড করে রাখা বাঁধাকপি। এবার এই সমস্ত কিছুকে 3-4 মিনিটের জন্য মিডিয়াম টু হাই হিটে সতে করছি। সেম ফ্রাইং প্যানে অ্যাড করে দিচ্ছি খুব ছোট ছোট কিউব শেপে কেটে রাখা পনির, আর পনিরটাকেও 1 মিনিটের জন্য সতে করছি। সব কিছুকে ভালো মতন কুক করে নিয়েছি। এরপর অ্যাড করে দিচ্ছি 1 টেবিল স্পুন চিলি গার্লিক সস আর 1 টেবিল স্পুন টমেটো কেচাপ। এর পরিবর্তে আপনি আপনার পছন্দের যে কোনো সস অ্যাড অন করতেই পারেন। সব কিছুকে আরও একবার মিক্স করে নিচ্ছি। পনির ক্যাপসিকাম র্যাপের স্টাফিং এখন একদম রেডি। কড়াই থেকে তুলে অন্য একটা পাত্রে আমি রেখে দিচ্ছি। সেম ফ্রাইং প্যানে অ্যাড করে দিয়েছি সামান্য পরিমাণে বাটার,
বাটার মেল্ট হয়ে যাওয়ার পরে অ্যাড করে দিলাম ফেটিয়ে রাখা দুটো ডিম, আর ডিম দুটো ফ্যাটানোর সময় অ্যাড করেছিলাম খুব সামান্য লবণ এবং স্প্রিং অনিয়নের গ্রিন পোর্শন। মিডিয়াম হিটে 2 মিনিটের জন্য ডিমটাকে কুক করে নিচ্ছি। অ্যাকচুয়ালি এই প্রসেসটা আগের যে র্যাপটা বানিয়েছিলাম অর্থাৎ টমেটো স্পিনাচ র্যাপের মতোই। ডিমের ওপরে প্লেস করে দিয়েছি একটা টর্টিলাকে, আর তারপরে সব দিকটা একটু চেপে দিচ্ছি যাতে করে ডিমের সাথে টর্টিলাটা আটকে যায়। মিডিয়াম হিটে 2 মিনিট এইভাবে কুক করে নিলাম, আর তারপরে উল্টে দিচ্ছি। একদিকে প্লেস করে দিচ্ছি 3টে চিজ স্লাইস। চিজ স্লাইসের ওপরে ছড়িয়ে দিচ্ছি আগে থেকে বানিয়ে রাখা পনির ক্যাপসিকামের স্টাফিংটা। এর ওপরে দিয়ে দিচ্ছি শ্রেডেড চিজ। এরপরে একটা স্প্যাচুলার সাহায্যে ফোল্ড করে নিলাম, আর এইভাবে 2 মিনিটের জন্য লো টু মিডিয়াম হিটে কুক করতে হবে। দু মিনিট পরে উল্টে দিলাম, আর এই সময় চিজটা মেল্ট হয়ে যাওয়া পর্যন্ত কুক করে নিচ্ছি। 2 মিনিট পরে ভেতরের চিজটা মেল্ট হয়ে গেছে, অর্থাৎ পনির ক্যাপসিকাম র্যাপটা এখন একদম রেডি। ব্যাস রেডি হয়ে গেল আজকের রেসিপি। নিজেদের পছন্দ মতন সাইজে এবং শেপে কেটে গরম গরম সার্ভ করুন টর্টিলা র্যাপ। বাড়িতে একবার অন্তত টর্টিলা র্যাপের রেসিপি দুটো ট্রাই করে দেখবেন, আশা করছি ভালো লাগবে। আজকের ভিডিও ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে, ততক্ষণের জন্য বাই।